শেখ মুজিবের প্রাণহানিকে কিভাবে দেখতেন মাওলানা ভাসানী? 15ই আগস্টের সপরিবারে মুজিব হত্যাকাণ্ডের পর ভাসানী কি করেছিলেন? 2022 সনের 17 নভেম্বর দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ভাসানী মুজিব সম্পর্ক এবং পথ ও মত শিরোনামে লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরীর একটি প্রবন্ধ প্রকাশিত হয়। সেই লেখা থেকে জানা যায়, ভাসানী ইসলামী বিশ্ববিদ্যালয় চত্বরে প্রকাশ্যে মুজিবের গায়েবানা জানাজা ও ফাতেহার আয়োজন করেছিলেন এবং সাংবাদিকদের বলেছিলেন, আমার মুজিবুর ভুইফোর রাজনীতিক নয়, সে পাশে না থাকলে আমি স্বৈরাচার মুসলিম লীগের বিরুদ্ধে আন্দোলন জাগিয়ে তুলতে পারতাম না। আরও জানা যায়, 15ই আগস্টের দুদিন পরে মেজর ফারুক, মেজর ডালিম, মেজর হুদা এবং আরও কয়েকজন ভাসানীর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের ধমকের সুরে বলেন, তোমরা কি জানো না যে তোমরা এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের পক্ষ হয়ে কাজ করেছ? 16ই আগস্ট জেনারেল ওসমানী ভাসানীর সঙ্গে দেখা করে মোস্তাক সরকারকে সমর্থন দিয়ে বিবৃতি দিতে অনুরোধ করেন। ভাসানী তখন রাজি হননি। আর 21শে আগস্ট প্রেসিডেন্ট মুস্তাক নিজে ভাসানীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন। ভাসানী দেখা করেননি। কিন্তু মেজর ডালিম বলেছিলেন ভিন্ন এবং চাঞ্চল্যকর কথা। তিনি তার লেখা যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি শিরোনামের বইয়ে জানিয়েছেন, ভাসানী 1976 সনের আগস্টে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। ডালিমও তখন লন্ডনে। ভাসানী ডালিমকে ডেকে পাঠান। এক সকালে ডালিম ভাসানীর কাছে যান। ভাসানী তাকে তার বিছানায় বসতে বলেন। সে সময় সাংবাদিক গাজীউল হাসান খান এবং ভাসানীর ছেলে নাসের ভাসানীও উপস্থিত ছিলেন। ডালিমের দাবি, ভাসানী তখন তাকে বলেন, একটা কথা তোরে কইয়া যাইবার চাই, এই বুড়া সারা জীবনে যা করতে পারে নাই, তুই ও তোর সাথীরা সেটা কইরা বাংলাদেশের 10 কোটি জনগণরে বাঁচাইছোস জালেমের হাত থাইকা। এই বুইরা তোদের দোয়া দিতেছে, আল্লাহ তোদের হায়াত দারাজ করুক। এসব কথা বলার পর ভাসানী কাঁদতে কাঁদতে ডালিমের শরীরে হাত বুলিয়ে দোয়া করে দেন। তখন ডালিমও নাকি কান্না ধরে রাখতে পারেননি। প্রিয় দর্শক, কোন বক্তব্যটি সঠিক বলে আপনি মনে করেন? কমেন্টে জানান।